রাস্তায় ঠাকুর দেখতে বেরিয়েই বাড়ির বাচ্চাদের যখন নিয়ে বেরিয়েছিলাম, ব্যাস রাস্তায় মোমো দেখেই মোমো চাই। আচ্ছা বলুন তো, পুজোর সময় কি রাস্তার মোমো খাওয়ানো ঠিক বাচ্চাদের? তাই জন্য বলেছিলাম ওদের শান্ত করার জন্য বাড়িতে গিয়ে বানিয়ে দেব। আর কি মাথার থেকে কি আর সহজে বেরোয়? তাই জন্য আজকের সন্ধ্যায় ওদের জন্য প্রথমে চিকেনটাকে কিমা করে নিয়েছিলাম মিক্সিতে। এবার ওটার সাথে পেঁয়াজ কুচি, আদা আর রসুন আর লঙ্কাটাকে পেস্ট করে নিয়েছিলাম মিক্সিতে, মিশিয়ে একটু লবণ দিয়ে ভালো করে মেখে মিশ্রণটিকে রেখে দিলাম। তারপরে একটু ময়দার মধ্যে লবণ দিয়ে জল দিয়ে ময়দাটাকে নরম করে মেখেছি। আগে করতাম কি, সব ময়দাগুলো না ছোট্ট ছোট্ট লুচির মতন করে একটা একটা করে ইন্ডিভিজুয়ালি বেলতাম। এখন আর সেটা করি না। এখন বড় করে লেচি কেটে বড় একটা রুটির মতন বেলে নিয়ে তারপরে ধারালো কোনো বাটি টাটি থাকলে সেটা দিয়ে একদম কেটে কেটে নিই। একবারে অনেকগুলো লুচি হয়ে যায় লুচির মতন। তো সেইভাবেই করলাম। আসলে বাচ্চাদের আনন্দের মধ্যেই তো আমাদের বড়দের আনন্দ লুকিয়ে থাকে। যতই আমরা বলি কাজের ব্যস্ততার মধ্যে এটা করে দেব না, ওটা করে দেব না, কিন্তু ওদের হাসির মধ্যেই কিন্তু আমাদের আনন্দ। তারপর এইভাবে বাটি দিয়ে কেটে এক জায়গায় প্রথমে আমি জমা করে নিলাম। যখন আমরা জমা করব তখন একটু ময়দা ছিটিয়ে দিয়ে নেব, নইলে একটার সঙ্গে একটা লেগে যাবে। একসঙ্গে করে তারপরে ফিলিং ভরবো ওই ইয়েগুলোর মধ্যে, লুচিগুলোর মধ্যে দিয়ে ভালো করে আকার দিতে হবে, মোমোর আকার। আমি তো খুব বেশি রোজ রোজ মোমো বানাই না, অত বেশি পারদর্শী নই, যেমন পারলাম তেমন করলাম। আগে তো আরোই হতো না, এখন তাও একটু হয়। তারপর আর সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, যে স্টিমারের মধ্যে আমি স্টিম করব, সেটা একটুখানি অয়েল ব্রাশ করে নিয়েছিলাম, নইলে যখন তুলতে যাব না তখন লেগে যায়, আর তলার ইয়েটা লেগে উঠে যায়, শুধু চিকেনটা উঠে আসে। তো এইভাবে স্টিম করলাম, 10 মিনিট মতো লাগলো। দেখুন না, বাটিতে ছবি তোলার আগেই বাটি ফাঁকা, একটুখানি পড়ে আছে, তাতেই